কাজেই তমগুণী প্রধান ব্যক্তিকে অনেক সময় শতগুণী প্রধান মনে হয়। কোনো শিষ্য অকর্মণ্য অপদার্থ শান্ত, কাউকে কিছু বলে না, চুপ করে থাকে, ওটাকে দেখে আপনি বলে এইটি বোধহয় শতগুণ, এবারে স্নিগ্ধ শিষ্য। তা নয়। বোকা লোকগুলোকে অনেকে ভাবে এবারে স্নিগ্ধ শিষ্যের ডেফিনেশন প্রভুপাদ বলেছেন। স্নিগ্ধ শিষ্যের ডেফিনেশনটা মুখস্থ রাখবেন হৃদয়, তাহলে আর কেউ বোকা বানাতে পারবে না। কে গুরু কৃপা পেয়েছে তার একটা লক্ষণ দেখবেন, যার মধ্যে গুরু পারম্পর্যক্রমে সমস্ত সিদ্ধান্ত, সমস্ত বিচার, সমস্ত আচরণ, সমস্ত আদর্শ মহাপুরুষগণের যা যা ছিল পূর্ব মহাজনগণের, তার মধ্যে তাই দেখা যাচ্ছে। দেন নো ইট ফর শিওর হি ইজ এনজয়িং ফুল কৃপা। বোঝা গেল কি সিমটম? তার মধ্যে যদি দেখেন তার সমস্ত সিদ্ধান্ত, আচার, আদর্শ, এমনকি গুরুদেবের কি ইচ্ছা ছিল তার ভেতরে সমস্ত প্রকাশিত হচ্ছে, নিশ্চয়ই জেনে রাখবেন সে স্নিগ্ধ শিষ্য। একটা উদাহরণ যদি দিই, আপনাদের সামনে যারা জেগে দেখেছেন, একটা উদাহরণ দিতে ভালো হয়, যদিও আমাকে কোনো দলে ফেলে দেবে লোকে। শ্রীশিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, গুরুদেবের যা যা কিছু সিদ্ধান্ত বিচার সব তার মধ্যে, এমন কোনো দেখি নাই যে তিনি সেখান থেকে সরে গেছে। আরে বাপ, এক্সিলেন্ট, সুদুর্লভ। তাহলে স্নিগ্ধ শিষ্য এখানে ব্যাখ্যা হয়ে গেল। আর একটা কথা আপনাদের মধ্যে সন্দেহ আসতে পারে যে তয়া হলো পুরাণানি সেতি আসানি চা অনঘ, এই শব্দটা কেন এখানে উচ্চারণ করা তো দরকার ছিল না। হে নিষ্পাপ, আরে গুরুদেব আসনে বসেছেন, তাকে আবার নিষ্পাপ বলার কি দরকার? আমি কি গুরুদেবকে বলবো নিষ্পাপ? আপনি নিষ্পাপ, আপনি বসুন, এসব কি কথা? টিকাকারগণ বলছেন যে শুদ্ধা সরস্বতী স্থানকাল পাত্র বুঝে, শুদ্ধা সরস্বতী জানেন, যেহেতু নাম হচ্ছে তার সুত গোস্বামী, প্রথমেই তাকে তার নাম শুনে নাক ছিটকাবে, তো সুতদেব গোস্বামী। সুতদেব গোস্বামী মানে তিনি অবরকুলে আবির্ভাব হয়েছেন, বাহ্যদৃষ্টিতে তিনি নিচুকুলে আবির্ভাব হয়েছেন। আপনার অভিমান থাকতে পারে, আমি হচ্ছি অমুক ব্রাহ্মণ, ভট্টাচার্য ব্রাহ্মণ, চাটুর্যে আমি, তোমার কাঁচকলা আছে, কিচ্ছু নেই, কোনো ক্ষমতাও নেই, কিছু নেই, না গায়ত্রী করো, না কি করো তুমি, আমার ব্রাহ্মণত্ব কী করে আছে বলো? খালি পৈতেটা। আমাদের ভাগবত খুব মস্করা করে সুন্দর লিখেছেন, বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুণাদয়। টাকাই সব, কলিকালের টাকা থাকলে এই ব্যক্তি বড় মহাজন, বাবা দেখছেন না কত বিদ্যা, টাকা থাকলেই হলো। ভাগবতী মহাপুরাণ বলছে বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুণাদয়। হ্যাঁ, আর ধর্ম ন্যায় ব্যবস্থায়ম কারণম বলমেবহি, আমার গায়ের জোর রয়েছে, আমার পার্টি বল রয়েছে, দল বল রয়েছে, কাজে আমার কথাই চলবে এখানে। তাহলে ভাগবতের কথা কিরমভাবে কথা, সত্য কথা দেখুন। বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুণাদয় আর ধর্ম ন্যায় ব্যবস্থায়াম কারণম বলমেবহি। আর দাম্পত্যের অভিরুচি ময়ৈব ব্যবহারিকে স্ত্রীত্বে পুংস্তে রুচি, খালি তুমি আমার আমি তোমার, চলো এবার হয়ে গেল, কোনো বিচার বিবেচনা কিছু নেই। কে উচ্চ পরিবারের এক বংশে, সে শূদ্রাণীকে বিয়ে করে চলে গেল, ম্যাথরানি, তার বাবা ভাঙির কাজ করে, ও বিয়ে করে নিয়ে বললো একেই আমি বিয়ে করবো, কর, খুব ভালো থাক, হয়ে গেল। যার সঙ্গে মজে মন, কিবা হাঁড়ি কিবা ডোম, বাবা বললে হবে না, বাবাকে ত্যাগ করে দেবো, মাকে ফেলে দেবো, কিচ্ছু চাই না, এত আদর্শ ভালোবাসা। এইরকম হচ্ছে আমাদের বিচার। তা এখানে বলছেন, কি বলতে চাইছিলাম এক্ষুনি, কি আলোচনা করছিলাম? হ্যাঁ, একে চা অনঘ, এই যে অনঘ বললেন কেন? আপনাদের মধ্যে সন্দেহ আছে, বিপ্রত্যে সূত্রমেবহি, ওই শ্লোকটা সব বলছিলাম, শেষের শ্লোকটা বলা হয়নি, যেটা ধাক্কা মারার কথা, সবটাই ধাক্কা মার। সেটা হচ্ছে বিপ্রত্যে সূত্র। আমি ব্রাহ্মণ জানেন না, এই পৈতেটাকে খুলে দেখিয়ে দিল, আমি চাটুর্যে, হয়তো মদের দোকানে চুল্লু খাচ্ছে সন্ধেবেলা, মদ্যমাংস, ব্রাহ্মণ হয়ে গেল। দেখা আমিও ব্রাহ্মণ জানেন না আপনি? তাই জানি তো, আপনি না হলে কি আর ব্রাহ্মণ দেখেছি আমি জীবনে? হয়ে গেল। তাহলে বিপ্রত্যে সূত্র মেয়ে বহি, ভাগবতের কথা, সূত্র থাকলেই সে বিপ্র, বাহ।
ভালো, 12 মন, 1 মন 2 মন 3 মন 4 মনকে 12 মনে পৌঁছে গেছে, এত অহংকার, তা 12 মন। এখন প্রশ্ন হলো এই চাণঘ এই কথাটা সরস্বতী দেবী শৌনক আদি ঋষির মুখ দিয়ে বার করেছেন। কেন? বলছে যদি কোনো ব্যক্তির হৃদয়তে এই ভাবনা থাকে যে আমরা উঁচু বংশের, তিনি এই সুতদেব গোস্বামী অবরকুলে আবির্ভাব হয়েছেন, তার কাছে কি দরকার আছে, তার তো শুদ্ধতা হবে না, ভাগবত কথা তো ভালো জায়গা। এই জন্য সরস্বতী আগেই গোড়াটাকে মেরে দিয়েছেন। কি বলেছেন এখানে? চাণঘ অনঘ এই কথাটা আগেই বলে দিয়েছে। অনঘ মানে নিষ্পাপ। আচ্ছা নিষ্পাপ কে হয়? বলে যে ব্রাহ্মণ হয়, সে বৈষ্ণব হয়, শুদ্ধ জ্ঞানবান ব্যক্তি, সেই তো চাণঘ। তাহলে তো আপনাদের আর হরিকথা শুনতে অসুবিধে নেই, তাই কি না? তাহলে ঘুরিয়ে ফিরিয়ে ম্যাথমেটিক্সের মতো, অঙ্কের মতো ঘুরিয়ে সরস্বতীদেব প্রমাণ করে দিল, একটা স্ট্যাম্প দিয়ে দিল, একটা মোহর মেরে দিল যে ব্র্যান্ড করা হয়ে গেছে, সুতদেব গোস্বামীর কাছেই শুনতে হবে। কারণ নিষ্পাপ, নিষ্পাপ মানে নির্মল, আর তার মতো জায়গা ছাড়া কোথাও শুনব? তার মানে কোটি ব্রাহ্মণত্ব সুতদেব গোস্বামীর চরণতে গড়াগড়ি যায়, কিছু লাভ নেই এসব বলে। তাই যে প্রথমে আপনাদের সন্দেহটাকে দূর করার জন্য যেন কোনো রকম সংশয় সন্দেহ এসে অপরাধে পতিত না হন, নরকে চলে যেতে হবে, সেই জন্য বলছেন চা অনঘ, এই অনঘ কথাটা উৎপন্ন করেছেন। করে বলছেন আপনি তো সমস্ত পুরাণ আদি ইতিহাস সব করেছেন, সমস্ত পড়েছেন, ধর্মশাস্ত্র সবই আপনি জানেন, আর আপনি স্নিগ্ধ শিষ্য। তিনি আবার সুখদেব গোস্বামীর কাছে শুনেছেন স্বয়ং। সুখদেব গোস্বামীর কাছেতে তিনি ভাগবত শুনেছেন, যখন সুখদেব গোস্বামীর অধিবেশন চলছিল, ভাগবত কথার অধিবেশন, সেখানে পুরাণতে আছে 60,000 ঋষি ছিলেন। যাই হোক, গেল বছর আমাকে প্রশ্ন, আমি এটা ভাগবতে যেহেতু নেই উচ্চারণ করতে চাইনি, এটা সিদ্ধান্তের কোনো কথা নেই, এমনি প্রশ্ন করেছিলেন। এখন দেখুন ভাগবতেতে নাই 60,000, অন্য জায়গা আছে, অন্য পুরাণে পাওয়া যায়। যাই হোক এখানে বলছেন, তাহলে আপনি দয়া করে এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে এখানে অনেকে মনে করতে পারেন তত্র তত্রাঞ্জস আয়ুষ্মনো ভবতা যদ বিনিশ্চিতম। আয়ুষ্মান এখানে বাহ্য দৃষ্টিতে মনে হবে যেন শিষ্যগণ গুরুদেবকে আশীর্বাদ করছেন। এই আবার কী কথা? হে আয়ুষ্মান, আরে আয়ুষ্মান ভব ইত্যাদি এ তো জ্যেষ্ঠ ব্যক্তি, গুরুজন ব্যক্তি কনিষ্ঠকে করে, তাই কি না? আয়ুষ্মান ভব ইত্যাদি করে, তো এখানে আয়ুষ্মান ইত্যাদি বাক্য করে এটা কেমন ধরনের লাগছে, খটকা লাগছে। সেখানে টিকাকারগণ বলেছেন, সরস্বতী ঠাকুর বিশেষভাবে ব্যাখ্যা করেছেন, এসব কথার বিস্তৃত ব্যাখ্যা সরস্বতী ঠাকুর করেছেন। বলছেন এই যে আয়ুষ্মান কথাটা বলা হয়েছে, এটা আবেগের সঙ্গে, মানে তারা যে 1000 বছরের যজ্ঞ নিয়ে বসেছেন, অনেক সময় নষ্ট হয়ে গেছে, তারা বুঝতে পারছেন না আমাদের জীবনের আর কতটা সময় বাকি আছে, আর আমাদের গুরুদেব যদি চলে যায় তাহলে যে কথার জন্য আমরা দেখেছি আমরা কৃতকৃতার্থ হতে পারবো না। তো এটা একটা যেন একটা ভেতর থেকে একটা আশা বেরিয়ে এসছে, এটা আশীর্বাদ সূচক নয়, তার একটা অভিলাষ যে আমাদের গুরুদেব যেন অক্ষয় আয়ুপ্রাপ্ত হয়ে এইসব অমৃতময় কথা বলুন, এটা আশীর্বাদ নয়। তারা উপদেষ্টার আসনে বসিয়েছেন সুতদেব গোস্বামীকে, আবার বসিয়ে নিশ্চিত বসে আশীর্বাদ করবেন, এটা কেমন? হ্যাঁ, এটা অবশ্য হরিকথার সময় আমরা দেখেছি চতুষ্ষণ, তাদের চতুষ্ষণের একজন হরিকথা বলছেন আর 3 জন শুনছেন, এরকম ঘটনা দেখা গেছে। চতুষ্ষণ তাদের মধ্যে একজন হরিকথা বলছেন আর 3 জন শুনছেন। আবার যে নবযোগেন্দ্র, তাদের নবযোগেন্দ্রের মধ্যে একজন যোগেন্দ্র বলছেন, আবার 8 জন যোগেন্দ্র তখন শুনছেন। এ তো আছে ঘটনা, হতে পারে। তার মানে কেউ নিচু হয়ে গেল উঁচু হয়ে গেল এমন কথা। নারদজি, যাকে ভক্তি রাজ্যের সবচেয়ে বড় আচার্য বলা হয়, তিনি আবার চতুষ্ষণের কাছ থেকে উপদেশ নিচ্ছেন। এগুলো হতেই পারে, এগুলো ভক্তি রাজ্যের বড় আনন্দময় কথা। হ্যাঁ, এগুলো কোনো তাই তত্র তত্রাঞ্জসা আয়ুষ্মনো ভবতা যদ বিনিশ্চিতম। অঞ্জসা মানে খুব শীঘ্র, যা আমরা যেন কৃতকৃতার্থ হতে পারি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা,
যে শিষ্য কখনো গুরুদেবের কাছে গিয়ে বড় বড় কথা উচ্চারণ করবেন না। কেউ শিষ্য গুরুর সম্বন্ধে ওয়াকিবহল নয়, অনেকেই দীক্ষা নিয়ে নিয়েছেন, কিন্তু গুরু বৈষ্ণবকে কন্ট্রোল করতে যায়, যা বলবে শিষ্য গুরুদেবকে শুনতে হবে। ওরা জানে না যে আগুনে হাত দিয়েছে, ওরা জানে না। আমি এ সম্বন্ধে অনেক কথা বলেছি, চণ্ডীগড় আদি বিভিন্ন, কে শোনে? চোরায় না শোনে ধর্মের কাহিনী, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, কাউ কানে ঢোকে না। অপরাধ করে করে এতই অধঃপতিত হয়েছে, একটাও সত্য কথা যেখানে আমার সত্য কথা হবে ওখানে বন্ধ করে দেবে, বলে এখানে যেন উনি না বলেন। আরে আমার সারা ব্রহ্মাণ্ড রয়েছে, ভগবান আমাকে কথা, কি হবে আমার? আমি তো ওখানে যাবই না, কি হবে আমার? সারা পৃথিবীতে চলছে, আমি এখানে বসে রয়েছি, তাতে কে আটকাতে? ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছা যদি হয়, আজকে আমি যে কথা আলোচনা করছি বা এতদিন ধরে, সেটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কী করে যাচ্ছে, ইন্টারনেটে বিভিন্ন, আমি তো চেষ্টা করি। ভগবানের ইচ্ছা, ভগবান চাইলে কেউ আটকাতে পারবে না, কাউকে আটকাতে পারে না। এই বিশ্বাস নিয়ে আমি সত্যি কথা আলোচনা করব। যার ইচ্ছা হলে শোনো, না চলে যাও, আপত্তি কিছু নেই, আমি তো কিছু লুটতে বসিনি। তাহলে এখানে গুরুদেবের কাছে শরণাগত শিষ্য কোনোদিন কোনো বাক্য উচ্চারণ, বড় বড় বাক্য উচ্চারণ করবে না। সবসময় গুরুদেবের কাছে গিয়ে আমরা মাথা নিচু করে রয়েছি, মুখের দিকেও তাকাতে লজ্জা করে, কি আমি একটা নিচু পোকামাকড়, আমার অবস্থানটা কি? আর কোনো বাক্য তিনি কি বলেন তাই শোনো। মহাপুরুষগণের কাছে, মাইন্ড ইট, আমি কি বলতে চাইছি, কোনো মহাপুরুষগণের কাছে গিয়ে যদি তুমি কৃতার্থ হতে চাও, তাহলে দয়া করে গিয়ে বক 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 করো না। মহারাজ আমি এসছি, বৃন্দাবন গেছিলাম, মহারাজ মেরে হয়েছে, মহারাজ ট্রেনে বড় ভিড় হয়েছিল, ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছে ওই এলাহাবাদের সামনে, তাই ট্রেন দেরি হয়ে গেছিলো, আজে বাজে রাজ্যের জঞ্জাল কথা বলছে। এই কথাগুলোর কোনো একটা মূল্য নেই। তোর কথার কি মূল্য আছে? একটা কথার কোনো গ্র্যাভিটি আছে? কি আছে? ওই কথাগুলো দিয়ে কি হবে? বরঞ্চ চুপ করে গিয়ে ওখানে দণ্ডবোধ করে, সাধুর সামনে দণ্ডবোধ করে, প্রশ্রায় অবনত চিত্ত, একবার মাথা নিচু করে চুপচাপ বসে থাকো। তার যদি হৃদয়ে দয়া হয়, তার যদি হৃদয়ে প্রেরণা দেয়, তাহলে চুপচাপ রয়েছো তুমি, কোনো কথা বলছো, হট করে তার মুখ দিয়ে মূল্যবান কথা বেরোতে আরম্ভ করে। বোঝা গেল কি বল? ওই জন্য মহাপুরুষों का सामने जाकर बकबक नहीं करना। মহাপুরুষগণের কাছে গিয়ে কখনো বকবক বকবক কথা বলতে নাই। যদি বিরাট লাভবান হতে চান, তাহলে এই মহাপুরুষগণের কাছে গিয়ে চুপচাপ থাকবেন। যদি জিজ্ঞাসা করে কোথা থেকে এলে, মহারাজ এলাম ওখান থেকে, বৃন্দাবনে গেছিলে শুনলাম, হ্যাঁ গেছিলাম, অল্প কথা, বেশি নয়। এইবার তিনি বলতে আরম্ভ করবেন। আর যদি তুমি বকবক করো, তিনি চুপ করে থাকবেন, বই যা মর। আমার ছেলেটা চার্টার্ড পাস করেনি, 3 বার পরীক্ষা দিয়েছি, জানেন মা, একটু কৃপা করে দিন না যেন চার্টারটা এবার পাস করতে পারে। হ্যাঁ, এই জন্য তোমার মহারাজ বসে রয়েছে। আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, জানেন, এটা কৃপা করে দিন তো, যত পাত্র দেখছি নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য মহারাজ বসে রয়েছেন। ছেলেটা এত চাকরির পরীক্ষা দিচ্ছে, হতে হতে হলো না মহারাজ, পরীক্ষা পাস করে গেছে, ভাইভাতে গিয়ে ইন্টারভিউতে হলো না। তাই তো গুরুদেব বৈষ্ণব খুব তার সঙ্গে কষ্টটা, তাই নাকি হলো না? আহা রে, এইগুলোর জন্য কি গুরু বৈষ্ণবের কাছে আসতে হয় নাকি? একটা রাজদরবারে কোনো মূর্খ গিয়ে বলছে আমি রাজার সঙ্গে একটু দেখা করবো। তা আগেকার দিনে রাজার সঙ্গে দেখা করার সুযোগ ছিল, গরিব ব্যক্তি, এখনকার দিনে ঢুকতে দেবে না। আগেকার দিনে গরিব ব্যক্তি, এমনকি কুকুর পর্যন্ত রামচন্দ্রের কাছে কোনো একটা নালিশ জানিয়েছিল। একটা কুকুর রামচন্দ্রের কাছে নালিশ জানিয়েছিল, আপনার রাজত্ব এরম হচ্ছে কেন? কুকুরের ব্যবস্থাটা রামচন্দ্র করেছিলেন। সেই কুকুরটা নালিশ করেছিল রামচন্দ্রের কাছে। রামচন্দ্রের কাছে গিয়ে কেউ কেউ, ভগবান তো কুকুরের কথা বুঝতে, ভগবান সব কথা বুঝতে পারে। জঙ্গলের পশু পাখি কোল ভিড় যত আছে, অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত ভাষা আছে, কৃষ্ণ সব বুঝতে পারে। যখন জঙ্গলেতে কৃষ্ণ যাচ্ছেন, পাখিগুলোর সঙ্গে কী কী ইঙ্গিত করছেন, গোপিকারা বলছেন কী বলছো? ওর সঙ্গে বলছে কথা বলছে, ওর সঙ্গে পাখিগুলোর সঙ্গে কথা বলছে, বলে হ্যাঁ ওর সঙ্গে কথা বলছে, পাখিগুলোর সঙ্গে কৃষ্ণ কথা বলছে। কৃষ্ণ সবই বুঝতে পারে, কৃষ্ণ সবই বুঝে, সব ভাষা জানে, কুকুরের ভাষাটা জানে। তিনি তো সে রামচন্দ্র সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর, সবার হৃদয়ে বসে রয়েছে। রামচন্দ্রকে বলছেন, নালিশ জানাচ্ছেন, রামচন্দ্রকে নালিশ জানাচ্ছেন যে প্রভু
আমি এই যে ব্রাহ্মণের ঘরেতে কাজ করি, আমি কোনো কিছু অন্যায় করি না, আমাকে অকারণে দেখতে দেখতে না দেখতে খালি পেটায় জুতো দিয়ে, লাঠি দিয়ে। আমি কোনো অন্যায় করিনি, তার ঘরের ভেতর ঢুকি না, আর গেটের সামনে তো আমি থাকবোই, মালিকের গেটের সামনে তো কুকুর থাকে, আমাকে দেখলেই পেটার। তো আপনি একটা বিচার করুন। রামচন্দ্র বলছে এক কাজ করো, আমি বিচার করে দিচ্ছি, হ্যাঁ কি বিচার করবে? বা ব্রাহ্মণটার অন্য একটা শাস্তির ব্যবস্থা করে দেওয়ার কথা বললেন। ব্রাহ্মণটাকে আমি এই করে দেব। কুকুরটা কেঁদে বললেন, প্রভু এক কাজ করুন, আপনি ওকে এক কাজ করুন, আচার্য বানিয়ে দিন, আপনি ফেলে দেবেন না, ওকে আরও ওপরে তুলে দিন। তাই সে কী কথা, তুমি উল্টো বলছো যে? বলে এই জন্য বলছি ওকে আচার্য করে দিন, আচার্য হলেই সব লোকের আশ্রয় সব দেবে, আর তার দম্ভ তো এমনিতেই আছে, আরও দম্ভ আসবে, তখন সে তাড়াতাড়ি অধঃপতিত হবে এবং আমার মতো কুকুর হবে। আমিও পূর্বজন্মে একটা আচার্য ছিলাম, আমি পূর্বজন্মে আচার্য ছিলাম, এই জন্য ওকে আচার্য করে দিন। রামচন্দ্র বলো কি, আচার্য তো ভালো, ওপরে উঠিয়ে দেবো না, আমি ছিলাম, এই জন্য এই পানিশমেন্টেই আমি ফিট মনে করছি, ওকে দিন। ভগবান এত রসিক, বলে ঠিক আছে তুমি যা বলছো, তাহলে কুকুরও নালিশ জানাতে পারে। এখনকার দিনে কোনো গরিবের কথা কোনো মিনিস্টার শুনবেন না, অনেক কাঠখড় পুড়িয়ে হাতার কাছে যেতে হবে, নিতে নিতে নেতা হয় আর দিতে দিতে দাতা হয়, নিতে নিতে নেতা সব হরণ করে নেবে। এখানে চাণঘ এই তো ব্যাখ্যা শুনলেন। আর এখানে যে অঞ্জসা আয়ুষ্মন ভবতা যদ বিনিশ্চিতম, এখানে খুব ভাইটাল কথা, এখানে বোঝার মতো জিনিস আছে। বলে এখানে গুরুদেব এসে গেছেন, গুরুদেবের কাছে এসে বলছে না গুরুদেব এক কাজ করুন, মহাভারতের কথা বলুন বা উপনিষদের কথা একটু শোনান তো, এটা দাম্ভিক কথা, কিচ্ছু বলছেন না। দেখুন শব্দটা, এর মধ্যে শিষ্য কেমন হবে তার পুরো লক্ষণ বলছেন। প্রথমেই আমরা ভগবানের কাছে এইটি আশা করি, আপনি দীর্ঘ সময় যেমন আয়ু আপনার নিয়ে আপনি হরিকথা, আমাদেরও জীবনে ঠিক নেই, কাজেই এর মধ্যে আপনি যেটা ভালো বুঝবেন, আমাদের অবস্থা তো আমরা জানি না। যদি আমরা খুব বড় হয়ে যাই তাহলে গুরুদেবের কাছে গিয়ে তো গুরুদেব ছোট হয়ে যাবে, তো গুরুদেব তো কখনো ছোট হয় না। এই জন্য শিষ্যের কথা শিষ্যের মতোই হওয়া উচিত। এটা বলছেন ভবতা যদ বিনিশ্চিতম, ভবতা আপনি যেটা ভালো মনে করবেন আমাদের পক্ষে মঙ্গলকর, সেরকম ধরনের কিছু কথা বলুন। তাহলে দেখুন কীরকম ধরনের, আপনি যেটা ভালো মনে করবেন সেরকম ধরনের কিছু কথা বলুন। আজকে আমরা সুযোগ পেয়েছি, আমি অল্প জাম্প দিয়ে চলে যাব, উপায় নেই। বলছে আমরা আজকে সুযোগ পেয়েছি, আর আপনি যেটা ভালো মনে করবেন সেরকম ধরনের কথা আমাদের শ্রবণ করান দয়া করে, তাটা ভালো হয়। কেন আপন্ন সংস্কৃতিম ঘোরাম জন্যাম বিবেশ গৃণন তত সদ্য বিমুচ্ছেত যদ বিভেতি স্বয়ং ভয়ম। যে ভগবানের কথা আপন্ন সংস্কৃতিম ঘোরম জন্যাম বিবশ গৃণন, সংসারের অত্যন্ত দুস্থ অবস্থায় যে বিবশ হয়ে ভগবানের হা রাম হা কৃষ্ণ হা গৌর একবার যদি মুখ দিয়ে বেরিয়ে যায় তা কী হয়? আপন্ন সংস্কৃতিম ঘোরম জন্যাম বিবশ গৃণন তত সদ্য বিমুচ্ছেত যদ বিভেত স্বয়ং ভয়ম। যে সবসময় ওই ভয় থেকে মুক্ত পেয়ে যান, স্বয়ং যাকে ভয় বলেন যমরাজ, সেই স্বয়ং ভয়ও যাকে ভয় পেয়ে চলে, যদ বিভেতি স্বয়ং ভয়ম। বিভেতি মানে বিশেষ রূপে যিনি ভয় পান, সেটা আমরা দেখব যখন আমরা ওই কপিল মুনির প্রসঙ্গ আসবে, সেখানে মাকে বলছেন মদ ভয়াত বাতি বাতো, আমার ভয়েতে বাতাস বয়, হ্যাঁ ইত্যাদি কথা বলছেন। ইন্দ্র বর্ষতি মদ ভয়াত, সূর্য স্থপতি মদ ভয়াত, সূর্য আমার ভয়েতে তাপদান করে। মৃত্যুশ্চরতি মদ ভয়াত, মৃত্যু আমার ভয়েতে তোমাদেরকে কাল হরণ করে নিয়ে যাচ্ছে। আজকে এত সুন্দর শরীর, ব্যাস কালকে চলে গেল, চোখের সামনে দেখা। এগুলোর জন্য অহংকার করতে বারণ করেছেন।
শঙ্করাচার্য ওই জন্য এইসব কথা বলেছেন। শাস্ত্রের বিভিন্ন জায়গায় ভরপুর এসব কথা, বৈরাগ্যের কথা উৎপাদন জন্য, রসময় বৈরাগ্য হোক। মা কুরু ধন জন যৌবন গর্বন হরতি নিমেষাৎ কালো সর্বম মায়াময়মিদম অখিলম হিত্বা ব্রহ্মপদম বিদিত্বা প্রবিশ বিদিত্বা ইত্যাদি কথা বলেছেন। মা কুরু ধনজন যৌবন গর্বম ইত্যাদি কথা জানিয়ে দেওয়া হয়েছে। এতে অহংকারের কিছু নেই। আজ আছে কালকে শরীরটা নেই, তো কিসে নিয়ে অহংকার করছো তুমি? আজ ভালো দেখতে কালকে গলে গেল, বসন্ত হয়ে বা ক্যান্সার হয়ে গেল, ব্যাস শেষ। এগুলো নিয়ে তো গর্ব করার কিছু নেই। ধন আছে, আজকে আছে কালকে লুট হয়ে। হরিশ্চন্দ্রের কত ধন ছিল, আর তোমার কত ধন আছে? হরিশ্চন্দ্রের লুট হয়ে গেল, বিক্রি হয়ে গেল। কাজেই ধন জন কোনো কিছুর জন্য, বিদ্যা কোনো কিছুর জন্য গর্ব করার কোনো কারণ নাই। হরতি নিমেষাৎ কালো সর্বম। এই জন্য বলছে যে বিপদগ্রস্ত অবস্থা, মৃত্যু উপস্থিত প্রায়, তখনও যদি ভগবানের নাম উচ্চারণ করো, ভয় চলে যাবে। ভয় চলে গিয়ে আশার আলোক আসবে, কোনো ভয় থাকবে না। পরীক্ষিত মহারাজকে যখন সর্পদংশন লাস্টে করলো, তখন কি হয়েছিল? সম্পূর্ণ ভয় নির্মুক্ত। তখন বলছেন যে কৃষ্ণ গুণ গাথা গাইছেন, তখন বলছেন আমাকে যথেষ্ট সর্প দংশন কর, তক্ষক আমাকে যত পারে দংশন করো, আজ কোনো ভয় নেই। কেন আমি তো আর জড় শরীরের মধ্যে নাই, আমি ট্রান্সেন্ড করে উঠে গেছি ওপরে অপ্রাকৃতিক জগতে। দশতু অলম কৃষ্ণ গায় গাথা, কৃষ্ণ গান হতে থাকুক, আর তক্ষক যত পারে কামরাক, আর কোনো ভয় নেই। প্র্যাকটিক্যাল কত ঘটনা মনে পড়ে যায়, আপনাদের এগুলো সব বলতেও ইচ্ছে করে, কিন্তু সময়ও হয় না। কোনো এক একাদশীর দিনেতে রাত্রি জাগরণ করেছেন কোনো এক ভক্ত বৈষ্ণব। তিনি কালনায় আপনি জানেন সূর্যদাস পণ্ডিত গৌরীদাস পণ্ডিত সূর্যদাস পণ্ডিত সেখানে গৌর নিত্যানন্দ আছেন। সেইখানে রাত্রি জাগরণ করতে গিয়ে একা রয়েছেন, কেউ নেই। রাত্রি জাগরণ করতে গিয়ে কোন সময় ঢুলে পড়েছেন, কোন সময় আর পাশে ছিল বাগানি ছিল, পাশে সাপ এসছিল, কোন সময় হাত পড়ে গেছে, ব্যাস ছোবল দিয়েছেন। গোখরো সাপ, যে গোখরো সাপ মারবার ছোবল মারলে বাঁচার কোনো আশা নাই। তিনি ওই গোখরো সাপের ছোবল খেয়ে সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটপট চিৎকার করেননি। ভেতরে এত ভক্তি যে আমি যদি আজকে চিৎকার করে রাত্রিবেলা ভগবানের ঘুমের বিশ্রামের ব্যাঘাত হবে। তিনি চোখের জল ফেলতে যন্ত্রণায় হাঁটু গেড়ে ধীরে ধীরে গিয়ে ঠিক যেখানে চরণামৃতের পাত্রটা চেয়েছে, সেই পাত্রটাকে নামিয়ে এনে এক চামচ এরকম মালা করছেন, বাঁ হাত দিয়ে এরকমভাবে মুখে চরণামৃত দিচ্ছেন। তার বিশ্বাস আছে চরণামৃতে সর্বমহৌষধি। আরে কৃষ্ণ যন্ত্রণায় ছটফট করছেন, একটা করে চরণামৃতের মুখে দিচ্ছেন। এই করতে করতে যখন সূর্যোদয়ের সময় হলো, তখন মূর্ছা গেলেন, কিন্তু মারা যাননি। যদি বিশ্বাস থাকে মহাপ্রসাদে, যদি বিশ্বাস থাকে চরণামৃতে, তাহলে সেই চরণামৃত তাকে প্রাণদান করে। চাকদাতে জগন্নাথ ক্ষেত্রে অনেকের অনেক ভয়ঙ্কর রোগ ব্যাধি, খালি এসে কেঁদে কেঁদে জগন্নাথ আমার পয়সা নেই, এরকম রোগ হয়েছে, প্রভু আমি কি করব? চরণামৃত চরণ তুলসী নিয়ে চলে গেছে ওই কেসে রেখে। আপনাদের বিশ্বাস হয় না, তারকেশ্বরে পর্যন্ত এখন কত লোক গিয়ে বিভিন্ন কুষ্ঠরোগ বিভিন্ন ব্যাধি গিয়ে বাবার কাছে ধন্যা দেন, বাবা তোমাকে সারিয়ে দিতে হবে, আমি যা অন্যায় করেছি আর করব না। পরে দেখা যায় তিনি কৃপা করে সারিয়ে দেন। এরকম অজস্র উদাহরণ। যাই হোক, এসব কথা আর প্রয়োজন নাই। আপন্ন সংস্কৃতিম ঘোরাম জন্নাম বিবশ গৃণন ততঃ সদ্য বিমুচ্ছেত যদ বিভেত স্বয়ং ভয়ম। স্বয়ং ভয়ও যাকে ভয় করে, আর তার কথা কি বলবো, সেটা সাক্ষাৎ ভগবান পরাৎপর অখিলেশ্বর ভগবানের কথা। সেখানে গুরুদেবের কাছে শিষ্য বিনম্রভাবে কিছু প্রশ্ন রাখতে পারে। পরিপ্রশ্নের কথা বলা আছে গীতাতে, প্রশ্নের কথা বলা নেই, পরিপ্রশ্ন। যে
পরিপ্রশ্ন মানে হলো যে প্রশ্নের দ্বারা আমার আত্মমঙ্গলের প্রসঙ্গ খুলে যাবে। পরিপ্রশ্ন কথাটার মানে প্রকৃষ্ট প্রশ্ন, আমার অহংকারের দ্বারা ভেতরে দাম্ভিকতার প্রভাবে আমি কিছু প্রশ্ন করে বসলাম, দেখি না উনি কি জানেন, এখানে তো এসছেন কি জানেন দেখি না, এটা বলে দাম্ভিকতাময় প্রশ্ন। আর এই যে পরিপ্রশ্ন যেটাকে বলা হয়, সেটা গীতাতে অনুমোদন করা আছে, ভগবান বলেছেন পরিপ্রশ্ন, প্রণিপাত ইত্যাদির কথা বলা আছে। আমি এসব কথা পরে আলোচনা করব গুরুতত্ত্বে এলে। তাহলে এখানে প্রকৃষ্টরূপে প্রশ্ন করছেন গুরুদেবের সামনে পরিপ্রশ্ন, যে জীবগণের ঐকান্তিক শ্রেয় কী? গুরুদেব দয়া করে যদি আপনি বলেন, হে মণিবর, হে সুতদেব গোস্বামী, আপনি যদি দয়া করে বলেন জীবগণের আত্মান্তিক মঙ্গল কী, ঐকান্তিক শ্রেয় কী, তা বলুন। যার দ্বারা আত্মা হরি সম্যক রূপে প্রসন্ন হন, সেই প্রসঙ্গটা আপনি বলবেন। সেই সর্বশাস্ত্রের সার যে বিষয় ধর্মশীল, আমাদের নিকট আপনি এইসব কথা বলুন। আমরা বড় আশা নিয়ে বসেছি, আজকে এই যজ্ঞের বাহানা নিয়ে বসেছি, কিন্তু গুপ্ত উদ্দেশ্য হলো আমাদের, আমি জানি ভগবান কোনো না কোনো সময় এই যজ্ঞস্থলিতে আপনার মতো রত্নকে পাঠিয়ে দেবেন, এটা আমরা ভেবেছি। ভগবান শ্রীকৃষ্ণ দেবকী গর্ভে যে এলেন, কী জন্য জন্মগ্রহণ করলেন, কি কারণ তিনি এলেন, তিনি লীলার নিমিত্ত অবতারগ্রহণ করে কি কর্মসমূহ করলেন, আর ভগবানের অন্যান্য যত অবতারাবলী আছে, সেই অবতার রাম, নৃসিংহ, বরাদ, বিভিন্ন অবতারাবলী, তার যেগুলো আপনারা কীর্তন আপনার শ্রীমুখে আমরা শ্রবণ করতে চাই, শ্রীহরির মঙ্গলপ্রদ কথা সকল বর্ণন করুন। আর যোগেশ্বর ভগবান, পরাৎপর অখিলেশ্বর যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামেতে যখন চলে গেলেন, তখন ধর্ম কার শরণ গ্রহণ করলেন ইত্যাদি এই 6 ধরনের প্রশ্ন এখানে উত্থাপন করেছেন। সেটাকে আমি খালি পড়ে যাচ্ছি, আপনারা শুনুন, বাংলাতে বলে দিলাম। আপন্ন সংসদিম ঘোরাম জন্নাম বিবশ গৃণন ততঃ সদ্য বিমুচ্যেত যদ বিভেত স্বয়ং ভয়ম যৎপাদ সংশ্রয়া সূত মুনয় প্রসমায়না সদ্য পুনন্তি উপস্পৃষ্টা স্বর্ধন্যাপনু সেবয়া। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। স্বর্ধুনি গঙ্গায় স্নান করলে পবিত্র হবে, কিন্তু শ্রী ভাগবতী কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে পবিত্র সাধুর দর্শনের সঙ্গে সঙ্গে পবিত্র হবে। যৎপাদ সংশ্রয়া সুত মুনয় প্রসমায়না সদ্য পুনন্তি উপস্পৃষ্টা স্বর্ধন্যাপনুসেবয়া। কো বা ভগবতস্তস্য পুণ্য শ্লোকেড্যকর্মণঃ শুদ্ধিকামন শৃণুমাদ যশো কলিমলাপহম তস্য কর্মাণি উদারাণি পরিগীতানি সুরিভিঃ ব্রূহি ন সদ্দধানানাম লীলয়া দদতো কলহ অথাখ্যায়ি হরে ধীমন অবতার কথা শুভা লীলা বিদোধতা স্বৈরম ঈশ্বর স্বাত্মমায়য়া বয়ম তো ন বৃত্তুৎপাম উত্তম শ্লোক বিক্রমে যচ্ছিন্নতাম রসজ্ঞানম সাধু সাধু পদে পদে। বড় অপূর্ব কথা, আপনার কথা যেন মনে হচ্ছে আমরা তৃপ্ত হতে পারছি না, আরও বলুন, আরও বলুন। সেই জন্য বলছেন এইটা হচ্ছে বাস্তবিক শ্রোতার লক্ষণ। যে হরিকথা শোনার পর আমরা তৃপ্ত হতে পারলাম না, আরও শুনলে ভালো হতো, আরও অনেক কথা শুনতে চাই, এটা বলে বাস্তব শ্রোতার। আমি শ্রোতার লক্ষণ আলোচনা করেছিলাম, মিন শ্রোতা, বিভিন্ন রকম শ্রোতা কথা আলোচনা করেছিলাম, কে কীরকম। বয়ম তু ন বৃত্তিপাম উত্তম শ্লোক বিক্রমে যৃণ্যতাম রসজ্ঞানম সাধু সাধু পদে পদে কৃতবান কিল কর্মাণি সহরামেন কেশব অতিমর্তানি ভগবান গুরু কপটো মানস কলিম আগতমাজ্ঞায়
ক্ষেত্রে অস্মিন বৈষ্ণবে বয়ম কলিম আগতম আজ্ঞায় ক্ষেত্রে অস্মিন, অস্মিন ক্ষেত্রে নৈমিষ ক্ষেত্রে। এটাই সংস্কৃত না জানলেও বুঝতে পারবেন, ভালো করে অ্যাটেনশন দিবেন। কলিম আগতম আজ্ঞায়, কলি এসে গেছে জেনে, আজ্ঞায় জেনে, কলিম আগতম আজ্ঞায় ক্ষেত্রে অস্মিন বৈষ্ণবে বয়ম, বৈষ্ণবে বয়ম আসীনা দীর্ঘ সত্রেণ কথায়াম সক্ষণা হরে। তাহলে এখানে মতলবটা তাদের যজ্ঞের বেরিয়ে পড়ল। আমরা বৈষ্ণবগণ বসেছি, আমরা এই যে যজ্ঞের একটা বাহানা নিয়ে বসেছি। আসীনা দীর্ঘ সত্রেনা কথায়াম সক্ষণা হরে। আমরা হরিকথা শুনবার একটা বিস্তৃত যেন সুযোগ পাই, এর একটা বাহানা নিয়ে যজ্ঞ করতে বসেছি। আসলে যজ্ঞবজ্ঞ আমাদের উদ্দেশ্য নয়, এটা তো বাহানা। আমরা জানি কোনো না কোনো সময় ভগবান করুণময় আপনার মতো ব্যক্তিকে পাঠিয়ে দেবে। তারপরে বলছেন হাত জোর করে গুরুদেবের কাছে, ত্বম ন সন্দর্শিত ধাত্রা দুস্তরম নিস্থিতির্যতাম কলিন সত্যহরম পুংসাম কর্ণাধার ইবার নবে। এই অনন্ত ভবসাগরের মধ্যে ত্বম ন সন্দর্শিত ধাত্রা দুস্তরম নিস্থিতির্যতাম কলিম সত্ত্বহরম পুংসাম কর্ণধার ইবার নবম। মহাসমুদ্রে আপনার হাবুডুবু খাচ্ছি আমরা। ত্বম ন সন্দর্শিত ধাত্রা, ভগবান এই আপনাকে আমাদের চোখে দেখিয়ে দিয়ে, এই দেখ এসে গেছে, এটা বলছেন। ত্বম ন, আপনাকে দেখিয়ে দিয়েছে ভগবান, আপনাকে পাঠিয়ে দিয়েছে, দিয়ে বলছে ত্বং ন সন্দর্শিত, সম্যক রূপে ভগবান আমাদের চোখে আঙুলে দেখিয়ে দিল ধাত্রা মানে বিধাতা। দুস্তরম নিস্থিতির যথাম, এই দুস্তর সংসার সাগরকে পার হওয়ার জন্য দেখি একে আশ্রয় কর, হয়ে যাবে, দেখিয়ে দিলেন ভগবান। আর কলিম সত্যহারম, কলিকালে কিচ্ছু টিকবে না। কলিকালে যোগ ধ্যান ভক্তি যা করতে চান, কলি সবসময় সার বস্তুটাকে হরণ করে নিয়ে খালি লড়াই, খালি ঝগড়া, দিতে হবে, মারতে হবে, চলতে হবে, খালি লড়াই চলবে। সেই রকম কলিন সত্যহরম পুংসাম, এটা কিন্তু মনে রাখবেন। কলিকালে কিচ্ছু রাখতে পারবেন না, শুদ্ধতা বজায় রাখতে পারবেন না, কোনো কিছু করতে গেলে বাধা আসবে। খুব উচ্চতর অবস্থায় যারা পৌঁছেছেন তারা ছাড়া কলি তাদের কিছু করতে পারেন না, কলি ভয়ে পালান। এই কথার উত্তর পরীক্ষিত মহারাজ স্বয়ং বলেছেন, ভাগবতে আছে। সুতদেব গোস্বামীকে প্রশ্ন করে, আচ্ছা কলিকে মারলেন না কেন, কলি যেন এত বদমাশ, কলিকে মেরে ফেললেই হতো। তার উত্তর দিয়েছেন, কলিকে মেরে কি হবে, যারা সাবধানে থাকে তাদের তো কিছু করবে না, কলি পারবে না। আর যারা বদমাস বাচাল বদমাশি করছে করুক, কী হবে। তাহলে ব্রুহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্মবর্মণি স্বাম কষ্টম অধুনোপেতে ধর্ম কম শরণম গতঃ। ধর্ম কার শরণে গেল? যখন ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে চলে গেলেন, নিত্যলীলা সবসময় যেটা প্রকট লীলা ওটাও নিত্যলীলা, কথাটা যেন কেউ না বোঝে, অর্থাৎ সাধামে চলে গেলেন, এটা ভালো কথা। তখন কলি কার শরণে গেল? কলি কার শরণে গেল এই কথা প্রশ্ন করলেন। তাহলে 6টা প্রশ্ন আমরা পরপর বাংলাতে বলে দিয়েছিলাম, এটা সংস্কৃতে বললাম। এখন ইতি শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে পরমহংস্যাং সংহিতায়াম বৈয়াসিক্যাম প্রথম স্কন্ধে নৈমিষোপখ্যানে ঋষি প্রশ্ন নাম প্রথম অধ্যায় সমাপ্ত। দ্বিতীয় অধ্যায়ে আমরা যাব, শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ দ্বিতীয় অধ্যায়ে। এবার যখন এই ধরনের সুন্দর প্রশ্নগুলো রেখেছিলেন কার কাছে? সুতদেব গোস্বামীর কাছে। এই প্রশ্ন রাখার পর আমাদেরকে বলছেন ভাগবতী মহাপুরাণ দ্বিতীয় স্কন্ধ ইতি বলছেন ইতি সংপ্রশ্ন সংহৃষ্ট বিপ্রাণাম রৌমহর্ষণী প্রতিপূজ্য বচস্তেষাম প্রবক্তুম উপচক্রমে। এরকমভাবে যখন সম্প্রশ্ন শিষ্য অবস্থায় যারা প্রশ্ন করলেন, ভালো করে যখন প্রশ্ন করলেন, রৌমহর্ষণী অর্থাৎ রৌমহর্ষণ তার শিষ্য সুতদেব গোস্বামী
রৌমহর্ষণ সাক্ষাৎ ব্যাসদেবজির কৃপা পেয়েছিলেন, আর সুতদেব গোস্বামী সুখদেব গোস্বামীর কৃপা পেয়েছিলেন। রৌমহর্ষণীর কাছে ব্যাসদেবজি ইতিহাস পুরাণ আদি রেখে গেছিলেন। এইসব কথার প্রসঙ্গ আসবে। রৌমহর্ষণীর কথা প্রসঙ্গ যখন এসেই পড়ল, তখন কেউ কেউ আপনাদের ভুল কথা বলতে পারে। সেই জন্য আগেই আমার সিদ্ধান্তটা একটু বলে দেওয়া দরকার। রৌমহর্ষণজি যখন হরিকথা শুনতে বসেছিলেন নৈমিষ ক্ষেত্রে, বলদাওজি মহারাজ যখন এসেছিলেন, তখন তাকে কি করেছেন, ঘাস দিয়ে তাকে গলাটাকে ফেরে দিয়ে তাকে ফেলে দিয়েছিলেন। আপনাদের মধ্যে অনেক সন্দেহ আসবে। ঋষিগণও সেখানে প্রশ্ন করেছিলেন বলদাওজি মহারাজকে, আপনি সত্যতাম পতি ভগবান বলদেব, আপনি এটা কী করলেন? ব্যাসাসনে বসে রয়েছে, না তাকে আপনি এরকম শাস্ত্রে বিচার আছে, উনি উঠে দাঁড়াননি ইত্যাদি কথা। আসলে একটা গুপ্ত কথা আছে, সেটা কি? সেটা হচ্ছে সুতদেব গোস্বামী এই রৌমহর্ষণী, চিন্তা করে দেখুন যে লোকরা মন্তব্য করে তাদের মস্তিষ্ক কি বিকৃত আছে নাকি ঠান্ডা আছে? রৌমহর্ষণী তার কথা বলতে গিয়ে প্রথমেই আমরা বলবো, যারা কোনো কমেন্ট করছেন তার সম্বন্ধে, তাদের বুদ্ধি কি স্থির আছে নাকি তাদের মস্তিষ্ক বিকৃত হয়েছে? কোনটা? যার নাম রৌমহর্ষণী দেওয়া হয়েছে, রৌমহর্ষণী মানে হলো ভগবানের নাম কীর্তন যখনই হতো তার লোমগুলো খাড়া হয়ে যেত। বুঝে গেল? নাও থিঙ্ক অফ ইট। এবার চিন্তা করে দেখো কত বড় কথা। ভগবানের নাম কীর্তন যেখানেই হতো, শোনার সঙ্গে সঙ্গে তার লোমগুলো খাড়া হয়ে যেত, যেটা হনুমানজি মহারাজের হয়। হনুমানজি মহারাজের একা বসে এরকম কীর্তন করেন, জয় রাম শ্রীরাম জয়, ব্যাস লোম খুব খাড়া হয়ে যায়, চোখ দিয়ে অনর্গল জল। হনুমানজি মহারাজ আচার্য, বড় আচার্য, তিনি একটা দ্বীপেতে আছেন, আমরা পড়বো, সে জানবো। তাহলে রৌমহর্ষণীকে যে ব্যক্তিরা এরকম একটা কমেন্ট করে দিলেন, মুখে যা এলো বলে দিলেন, আর রৌমহর্ষণীকে ও অন্যায় করেছিলেন, মেরে ফেলেছে বলদাওজি মহারাজ। বলদাওজি মহারাজ সত্যতাং প্রতি সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর, কৃষ্ণ বলরামে পার্থক্য নেই, খালি কৃষ্ণের দ্বিতীয় কলেবর, প্রথম প্রকাশ। তো বলরামকে কি বলা হয়? কৃষ্ণের প্রথম প্রকাশ। কৃষ্ণ আর বলরামের পার্থক্য নেই। বলরামে রাস করেন, কৃষ্ণও রাস করেন। আর অনেকে এসব প্রশ্ন, বলরাম কেন রাস করেন, এসব প্রশ্ন আমি উত্তর দেবো পরে। কোনো প্রশ্ন আমি ছেড়ে যাব না যাতে আপনাদের ধোকা খেতে হয়, কিন্তু শুনে মনে রাখতে পারলেই হলো, সেটি আমার বড় দক্ষিণা। কি মনে রাখতে পারে না। সেখানে বলা হচ্ছে রৌমহর্ষণজির হৃদয়তে প্রেমে বিগলিত হয়ে এক প্রার্থনা ভগবানের কাছে করেছিলেন, হে ঠাকুর, ব্যাসাসনে বসে থাকবো, আমি হরিকীর্তন করব, আর এরম অবস্থা আমার দেহকে আপনি নিয়ে যাবেন, এরম কবে হবে? কবে হবে বলো? সেদিনও আমার। এই কথা ভেতরে ভেতরে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। কে? রৌমহর্ষণী। লোকে জানে না। বলদাওজি মহারাজ দেখলেন এই তাকে কৃপা করার সুযোগ। যেমন নিত্যানন্দ বাবু কী করলেন, নিত্যানন্দ শিবানন্দ সেনকে বললেন, এই শিবানন্দ ভিক্ষায় চলে গেছেন, যখন সব গৌড়ীয় ভক্তগণকে নিয়ে তুই পুরুষোত্তম ধামে রথযাত্রার উপলক্ষে যাচ্ছেন, ব্যাটালিয়ান বৈষ্ণবের একদম টিম, ফুল ট্রুপস যাচ্ছে, কার দায়িত্ব? শিবানন্দ সেন। শিবানন্দ সেনের সঙ্গে একটা কুকুরও যাচ্ছে। একটা জায়গায় সবাইকে রেখে ভিক্ষা করবার জন্য শিবানন্দ গ্রামে গেছেন। বলরাম নিত্যানন্দ দেখলেন এই হচ্ছে সুযোগ। বলরাম নিত্যানন্দ গালাগাল দিতে আরম্ভ করলেন, বেটা শিবা কোথায় আমাদের ফেলে চলে গেল, খিদে পেট জ্বলছে, ভগবানের আবার খিদে পায়, পেট জ্বলে। নিত্যানন্দ বলছেন খিদায় পেট জ্বললো, বেটা শিবা কোথায় গেল, শিবার ছেলেপেলেগুলো মরুক বেটা। শিবানন্দ সেনের পত্নী কাঁদতে আরম্ভ করলো, এই যে আমার ছেলেপেলেগুলো মরবে, অভিশাপ দিচ্ছে গোসাই। শিবানন্দ সেন ফিরে এসেছেন, ওগো দেখো গোসাই অভিশাপ দিয়েছে আমার ছেলেগুলো মরুক বলে। শিবানন্দ হেসে বললেন, তুই একটা খেপি, অভিশাপ দিয়ে ভালো হয়েছে, আমার ছেলেগুলো তার বালাই নিয়ে মরুক না, সে কে জানিস? বলরাম সাক্ষাৎ নিত্যানন্দ। তার কাছে গিয়ে দণ্ডবোধ করে, কাছে দণ্ডবোধ করতে,
যেই দণ্ডবোধ করতে গেছেন নিত্যানন্দ দেখেছে সামনে বেটা বলে এক লাথি বুকের উপর এক লাথি মেরে দিয়েছেন। কে? কে? নিত্যানন্দ। লোকে বলল এ কি আবার ভগবান নাকি? ভগবান নিত্যানন্দ আবার এত রাগ, লাথি মেরে দিলেন? আর নয় দেরি হয়েছে একটু খেতে দিতে, তা বলে লাথি মারবেন? যারা টিকাকার, যারা দার্শনিক বাস্তবিক তত্ত্বজ্ঞানী, তারা বললেন শিবানন্দকে যদি আলাদা ডেকে এসে বলতেন, শিবা তুমি আমার বড় প্রিয়, এসো তোমাকে কৃপা করি, তাহলে বাইরের অন্য লোক বলবো শিবানন্দ আপন হয়ে গেল, আমরা কোথাকার, আমরা কেউ নয়, আমাদেরকে একটু বললেন না। সেই জন্য এমনভাবে ব্যতিরেকভাবে কিবা এক লাথি, শিবানন্দ লাথিটাকে বুকে নিয়ে বললেন, প্রভু আজ তুমি আমাকে নিজের বলে স্বীকার করলে, আজকে তুমি আমাকে নিজের বলে স্বীকার করলে। আহা, অর্থাৎ গোপনে একটা লাইসেন্স দিয়ে দিল। চরণটাকে মারা মানে কি, একটা ট্রেডমার্ক দিয়ে দিল, যে আবার সোল এজেন্ট, এটাকে বলে সোল এজেন্ট। এখানে আর এই কোম্পানির কোনো এজেন্ট আর থাকবে না, সোল এজেন্ট পুরো একেবারে এই এলাকা একা। শিবানন্দ সেনকে একা সোল এজেন্ট করে দিলেন। লোকে কিন্তু বুঝল না ভগবানের এই ধরনের কৃপাগুলোর মহিমা। আপনারা প্রেমী ভক্ত হলে তখন উপলব্ধি করবেন, তার আগে বুঝতে খালি ভগবানের দোষ দেখবেন, সাধুদের দোষ দেখবেন। তাহলে এখানে আমরা দেখলাম রৌমহর্ষণী শব্দ আসার সঙ্গে সঙ্গে আমার ইচ্ছা হলো এই কথাটা ব্যাখ্যা হওয়া দরকার। কেন পরবর্তীকালে কেউ অত ব্যাখ্যা শুনলেন, রৌমহর্ষণীকে মেরে ফেলেছেন বলদাওজি মহারাজ ওখানে এসে দেখলেন একটা উপলক্ষকে কেন্দ্র করে, সেখানে তিনি কি করলেন, বেটা উঠে দাঁড়ালো না, এই একটা ছিদ্র নিয়ে কি করলেন, একটা ঘাস নিয়ে বলরামকে এই একে রৌমহর্ষণকে উদ্ধার করলেন। কিন্তু ওখানে যজ্ঞক্ষেত্রে এক ফোঁটা রক্তও কিন্তু পড়ে নাই, মাইন্ড ইট। বলরাম তাকে ঘাস দিয়ে একটা ঘাস নিলেন, স্ট্র নিয়ে গলাটাকে এরম করলেন, চলে গেলেন। বিশ্বাস হলো না। আমি কিছুদিন আগে ঘটনা বলেছি, 3টে বাচ্চা কি করে একই সঙ্গে মরল। তাহলে সেখানে দেখা গেল এইভাবে কৃপা করলেন। আর জগতের অন্য অন্য তার্কিক ব্যক্তিগুলো বলরাম মেরে ফেললেন। আবার যেন এইটার কেউ নকল না করে সেই জন্য বলরাম এবার সাধারণ মানুষের মতো লীলা করলেন। ঋষিমুনিরা বললেন, হে প্রভু এই আপনি কি করলেন, আপনি ছাত্রদান প্রতি আপনি ব্যাসাসনে বসে মেরে একে এ করলেন, উপদেষ্টা সে ব্যাসাসনে বসে রয়েছে। তখন বলরামজি হাত জোর করে বলছেন, আচ্ছা অন্যায় যদি হয়ে থাকে কি করতে হবে আমাকে? বলরাম সাধারণ মানুষের মতো যা কৃপাতে করে দিয়েছেন, আবার সাধারণ মানুষ যেন নকল না করে, এই জন্য সাবধান হয়ে তিনি বলছে, আচ্ছা অন্যায় তো করে ফেলি, এখন কী করতে হবে? যান আপনি সমস্ত তীর্থ ঘুরুন, তীর্থ পর্যটন করে ব্রহ্মহত্যার এই পাপ সমস্ত। বলরাম ঘুরতে বেরোলেন সারা তীর্থ, এদিকে কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে আর বলরাম আনন্দে ঘুরছেন সারা তীর্থ ঘুরে। লাস্টে কুরুক্ষেত্রে আবার এলেন, তাহলে আমি তো ঘুরে এসেছি, পাপ সব দিয়ে এসেছি। ভগবানের আবার পাপ, অনন্ত ব্রহ্মাণ্ডকে মুহূর্তের মধ্যে শুদ্ধ করতে পারেন, অনন্ত ব্রহ্মাণ্ডকে উদ্ধার করে দিতে পারেন। হ্যাঁ, বাসুদেব দত্ত এই কথা বলেছিলেন না, প্রভু এই জগতের সবার পাপ আমার ঘাড়ে দিয়ে এদেরকে মুক্ত করে দাও। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, জগতের লোকের পাপগুলো তোমার মাথায় দেবো কেন? কৃষ্ণ কি দুর্বল নাকি? নিজেই কৃষ্ণ, অথচ এরম বলছেন না, কৃষ্ণ কি দুর্বল নাকি? আচ্ছা তুমি জানো না, একটা ডুমুর গাছে অসংখ্য ডুমুর হয়, সেই ডুমুরের মধ্যে একটা ডুমুর যদি পড়ে যায়, পড়ে গিয়ে নষ্ট হয়, ডুমুর গাছটা এই কাঁদতে বসে নাকি? গেছে একটা ডুমুর গেছে। সেরকম অসংখ্য অনন্ত ব্রহ্মাণ্ড কৃষ্ণের বিরজার জলেতে ভাসছে। আর তোমার ইচ্ছা হয়েছে ঠিক আছে এই ব্রহ্মাণ্ডটাকে সব জীবকে উদ্ধার করবে, তোমার ইচ্ছা মতো হয়ে গেছে, যাও, তোমার ইচ্ছা মতো হয়ে গেছে। তার মানে চৈতন্য মহাপ্রভু যখন ওই বাক্যটা বলছিলেন বাসুদেব দত্তকে, সেই সময় কিন্তু যত জীব ছিল তাদের কিন্তু কমিটমেন্ট করে ফেলেছেন তিনি, নতুন জীবেতে আবার এসে এখানে ভরপুর। যেমন অযোধ্যায় যখন হরিদাস ঠাকুরকে বলেছিলেন, আচ্ছা অযোধ্যার সবাইকে অবধপুরী সবাইকে নিয়ে রামচন্দ্র চলে গেলেন, তা বাকি জীবগুলো এলো কোত্থেকে? হরিদাস ঠাকুর বলছেন, প্রভু সমস্ত জীবকে নিয়ে রামচন্দ্র উদ্ধার করে দিলেন, আর নতুন জীবগুলোকে সংসারে উদ্বুদ্ধ করে ওখানে রেখে দিয়েছেন, কিন্তু কেউ জানতে পারলো না। পরস্পর আবিষ্কার করলো আমরা এখানে, আর তো তাদেরকে মায়া দিয়ে মোহিত করেছেন। ঠিক সেই রকম বলরামজি মহারাজ ইচ্ছে করে মনুষ্য ভূমিকা লীলা করলেন, মনুষ্য লীলা করছেন চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ রাম। বললেন ঠিক আছে আমি তো অন্যায় করেছি, কী করতে বলে সব তীর্থ ঘুরে আসো,
সব তীর্থ ঘুরে এসে প্রায়শ্চিত্ত করলেন, সব কিছু করলেন। ভগবানও এসব দেখান ইচ্ছে করে, প্রায়শ্চিত্ত আদি যাতে সাধারণ মানুষ অত্যাচার না করে।